আকাশটা দেখো কত সুন্দর লাগছে। একটু আগেই বলছিলাম না কত সুন্দর মেঘটা, দেখো বলতে না বলতে আবার কালো করে এসছে চারিদিকে। এই যে মাম্মাম এখন বেরিয়েছে হলো ঘুরতে, ওর দিদা বাড়ি আছে। মাম্মামের কি সুখ দেখ, মামার দোকানে যাবে না, ও পাড়া ঘুরতে বেরিয়েছে। চলো আগে লঙ্কাটা তুলে আসি, তারপরে গল্প হবে, ঠিক আছে? গাছের লঙ্কা দিয়ে আজকে পান্তা খাওয়া হবে, ওই জন্য আগে লঙ্কা তুলতে এসেছি। গাছের লঙ্কাগুলো দেখে নাও, লঙ্কা প্রচুর হয়েছিল, অনেক দিন ধরে খাচ্ছিও। তো চলো টাটকা লঙ্কা নেব আর পান্তা খাবো। খুব ইচ্ছা হয়েছে, আজকে রবিবার তো, তো ওই কারণে। এই দেখো এই গাছটাতে কত লঙ্কা হয়েছে দেখেছো? এসে গেছি এসে গেছি। জরাজীর্ণ মতো ভাব কেন, একটু চাঙ্গা মাঙ্গা হও তো। ওয়েলকাম টু ইন্দ্রপম্পা লাইফস্টাইলের নিউ ব্লগ, নিউ ভিডিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। নতুন আর একটা ভিডিওতে চলে আসলাম। সকালবেলার লঙ্কা মানে গাছের লঙ্কা দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম, গাছ থেকে টাটকা টাটকা লঙ্কা তুললাম পান্তা খাবো বলে। সকালবেলার ভিডিওটা দিইনি, আমি চলে গেছি কাজে, চলে গেছিলাম আজকে মানে ভোর 5টা বলতে পারবো। আর এখন বাজে 1টা, সবে আসলাম একেবারে গিন্নিকে সঙ্গে নিয়ে বাজার থেকে আসলাম, অনেকগুলো বাজারও করেছি। আর এসেই গিন্নি বলে পান্তা আছে খেয়ে নাও। আমার পান্তা খুব ফেভারিট, তাও আবার গরমকালে। এখন লঙ্কা নিয়ে এসেছি আর গিন্নি এখন মাখাচ্ছে। গিন্নি বলছে আমিও খাবো তোমার সাথে, বলো কিছু। তো চলো পান্তাটা খেয়ে নিই, তারপরে কি কি এনেছি বাজার থেকে সব কিছু শেয়ার করব। আর মাম্মাম তো এখন পুরো খাট ফাঁকা, মাম্মাম এই বাড়ি নেই, মাম্মাম ওই বাড়ি। রবিবার মানেই মাম্মাম দিদুনের বাড়ি। কিছু বলবে? পান্তা খাওয়া শেষ, এবার পালা রান্নাঘরের ডিউটি, দুপুরের খাওয়া দাওয়া। আর বলেছিলাম যে অনেকগুলো বাজার করেছি, দেখাবো। এটা হচ্ছে মাংস, গেস করো কি মাংস হতে পারে। মাংসের কালারটা দেখেছো? কালভার্ট মুরগি যেটা, এটা কেটে হয়েছে 3জন মিলে নিয়েছি। একজন 2 কিলো নিয়েছে, আমি নিয়েছি 1 কিলো 200, আর একজন 1.5 কেজি। আর এখানে তো সবজির মধ্যে পেঁয়াজ, ওখানে আলু টমেটো, আর এখানে হচ্ছে ম্যাঙ্গো সিজন, ওখানে টুথপেস্ট, আর ওখানে কসবাইট, বাসন মাজার শাড়ি। মার একটু কড়াইতে করে দিতে বলতে দাও তো, ও একটা মেটে আছে, মেটেটা দাও। আর ধোবে তো সে, এই তো ওই তো মেটেটা ওর তলায় ওইখানটা। এটা মুরগির মেটে, পোলট্রির। একটা লেগ আর একটা বডিটা তো না, বডির ওই মানে ডান্ডি হাতের দিকে, হ্যাঁ। সিদ্ধ হবে না ওর মাংস, শুধু একটু মাংসের গন্ধ থাকবে। এটা হচ্ছে মাম্মামের জন্য, মাম্মামের পোশাক। এখন যাচ্ছে ওই বাড়ি, মাম্মামের পোশাক যাচ্ছে। মাম্মামের পোশাক
মামামের প্রসাদ। ওই দাদা প্রেসার কুকার তো ওখানে নিয়ে গেছে। এই কড়াইতে করে তো দাও। আর রাতের বেলা তো রান্না বান্না ওইখানে বলে তরকারি ওইখানে হবে। মামাম রবিবার হলেই দিদুনের বাড়ি। ও চু বাচু বলো হ্যাপি সানডে, বলো 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 বলো। এ মাতালের ঘুম এসে গেছে, বাছুর ঘুম পাচ্ছে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এখান থেকে ঘন্টা 2 আগে বর্ষা হয়ে গেল, পুরো কালো হয়েছিল মেঘটা, আর এখনকার মেঘটা দেখো পুরো পরিষ্কার, কোনো মেঘ নেই। আবার কখন ঝেপে আসবে ঠিক নেই। চল এখন ঘরের কাজগুলো একটু করে নিই, তো আবার পরে আসছি। এখন কাজগুলো করে নিই, অনেক কাজ। আমি অর্ধেক রান্নিমান হেল্পার, এখন আলু কাটা ভাজা হচ্ছে দেখো। তো আগেই বলছিলাম না কত সুন্দর মেঘটা, দেখো বলতে না বলতে আবার কালো করে এসছে, চারিদিকে ঝড় উঠেছে, ছুটতে এসছি রান্না করার মাঝখানে। আগে ভিডিওটা করে নিই। আর গিন্নি তো বলে তাড়াতাড়ি বসিয়ে দাও, আমি বৃষ্টিতে ভিজবো। অনেক দূর শব্দ হচ্ছে খুব জোরে জোরে, মেঘ ডাকছে। আর এই দিকের মেঘটা দেখো কালো করে এসছে, কালো করে। কদিন ধরে রাত্রে ছাড়া বৃষ্টি হয় না, আজকে তাড়াহুড়ো করছি যে আজকে বাড়ি আছি আর সেই সময় বৃষ্টি আসছে। কি ভাগ্য। দেখা যাক কপালে বৃষ্টিটা আছে কেমন। তাড়াতাড়ি করছি। সব মশলা বাটা হয়েছিল, আদা রসুনটা বাকি আছে। তো চলো তাড়াহুড়ো করে নিই, তারপরে দেখি আর কি কি শেয়ার করি। সুন্দর খাবার। দেখো ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। আর এই যে মাম্মাম চলে এসছে, মাম্মাম চান্দার করে আমার ওদিকে রান্না বান্না চলছে, আর ইন্দ্র দেখো বৃষ্টিতে ভিজে ভিজে একজনের বাড়ি থেকে তুলসীর চারা নিয়ে এসছে। আমাদের একটা চারা আছে কিন্তু অত ভালো আর কি পাতা হয় না, তো ওই জন্য বললাম যে কটা আনতে। একজনের বাড়িতে প্রচুর গাছ হয়েছে দেখেছিলাম। তো দেখো বৃষ্টি হচ্ছে, আর এই সময়টা হলো ভালো সুবিধা যে বৃষ্টির সময়। তো দেখো এনে ও একটু টবে রুয়ে দিচ্ছে, 2-3টে এনেছে। পুজো দেওয়ার সময় তুলসী পাতার খুব অভাব পড়ে, একটু একটু পাতা, গাছটা তেমন ভালো হচ্ছে না আর কি, সেই জন্যই আনা। আর দেখো ভাবলাম বৃষ্টিতে ভিজবো, আর এই ইচ্ছে আর আমার পূরণ হলো না। একটু একটু বৃষ্টিতে কি করে ভিজবো বলো, সারাক্ষণ এই দেখো একটু একটু করেই বৃষ্টি হচ্ছে। একটু যে ঝমঝমিয়ে বৃষ্টি হবে তারপরে মন ভরে ভিজবো, সে আর উপায় নেই। আর এখানে দেখো বাসনপত্র সব রাখা আছে, ওই যে গামলায় জিনিসপত্র ভেজানো আছে, ওগুলো স্নান করার সময় একবারে ধুয়ে নেব। আর ওই যে ড্রামটা পড়ে আছে, ওই ড্রামটাই কাটা হবে, আমাদের আর এখন কাজে লাগে না, শুধু এখানে ওখানে ছড়িয়ে থাকে। আর এই যে এদিকে দেখো ড্রাম কেটে টব বানানো হবে। একটা বড় লেবু গাছের চারা আছে, অনেকদিন ধরে ভাবছি অন্য জায়গায় রুয়ে দেবো, তো সে আর সময় আর হচ্ছে না। তো আজকে দেখো 2টো ড্রাম আমাদের এক্সট্রা হয়ে গেছে, এই 2টোতে আর জল খাই না, অনেক দিন হয়ে গেছে বলে। ওই যে দেখো লেবু গাছের চারাটা বস্তায় করেই রাখা ছিল, ওইভাবে বস্তার মধ্যে মাটি দিয়ে। তো আজকে ভাবলাম ড্রাম একটা কেটে আর ওর মধ্যে বসিয়ে দেবো, দেখা যাক কেমন হয়। সেই মাংসের তরকারি হচ্ছে, প্রেসারের জায়গাটার অবস্থা দেখেছো কি অবস্থা।
এই মাংসটা প্রেসারে না। আর এদিকে মা রান্না করে এনেছে, এটা মামামের খাবার, মাংস, খিচুড়ি। এখানে কি কি আছে? কুমড়ো, পটল ভাজা, আর এখানে আছে মাছের তরকারি, কই মাছ, কুমড়ো শাকের ডাঁটা আর পেঁপে। এই যে দেখো লেবু গাছটাই বসানো হবে একটু, মানে ড্রামটায় বস্তা ধরেই বসানো ছিল। আর এই যে অ্যালোভেরা গাছগুলো, অ্যালোভেরাটা জায়গার অভাবে হচ্ছে না, শুধু সার। ঠিক আছে, চলো কাজ করে নি। এই যে মাম্মাম এখন বেরিয়েছে হলো ঘুরতে, ওর দিদা বাড়ি আছে। মাম্মামের কি সুখ দেখ, মামাম দোকানে যাবে না, ও পাড়া ঘুরতে বেরিয়েছে। আর আমরা দোকানে চলে যাবো, জল আনতে হবে আজকে। যাও মাম্মাম ঘুরে আসো, আমরা যাই দোকানে। আজকে আর মাম্মাম দোকানে যাবে না, তো মা বাড়িতে আছে, বলল যে ওকে একটু বিকেলবেলা ঘুরিয়ে আনি। আর আজকে আমাদের জল আনতে হবে, ওই জন্য বললো আজকে আর যেতে হবে না, গাড়ি নিয়ে যেতে হবে জল আনতে গেলে। আর আজকে মানে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, ওই জন্য মা বললো এখন একটু মানে ভালো আছে, তো মাম্মামকে পাড়া থেকে একটু ঘুরিয়ে আনি। আর রাস্তা হয়ে গেছে, এখন তো কোনো অসুবিধাই নেই, মা একাই পারবে। আর তো চলো আমরা বেরিয়ে পড়লাম দোকানে। মামা ওসু টাটা ওসু। এই যে বাচু হাজির, বাচু প্রেজেন্ট দাও। ও বাচু, তো আবার চলে আসলাম রাতের বেলা। দুপুরের মেনু তো দেখেই নিয়েছো, মাংস হচ্ছিল। অ্যাকচুয়ালি ওটা রাতের মেনু হয়ে গেছে, দুপুরবেলা মাদের বাড়ির তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখন মেনু চেঞ্জ হয়ে যাচ্ছে, কেউ আর রাতে ভাত খাবে না, বাবা মা দুজন খাবে রুটি। আর গিন্নি বলে আমাদের একটু ফ্রায়েড রাইস হোক, তো বাইরে থেকে কিনে আনলাম। আর তরকারি তো আছেই, নাও সিল বক্স করো। আচ্ছা, এই যে এখানে সেই দুপুরবেলার মাংসের তরকারি, তো কেউ তো খাইনি, আমরা 2-3 পিস করে খেয়েছিলাম। আর ওখানে তো আম আছে, ওই দিয়ে খাওয়া হবে। বাবাদের রুটি আর মাংস, আর আমাদের ফ্রাইড রাইস আর মাংস। বাছুর আম দুধ হবে। আর মামাম খাবে হলো আম দিয়ে দুধ দিয়ে ভাত, মামামের জন্য অল্প ভাত আছে। আর আমরা এই খাওয়া দাওয়া করে নিই। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো সবাইকে গুড নাইট।